কেমন লাগছে? বলেছিলাম না খুব সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসবো। আজকে এই বিশেষ দিনটা তোমাকে নিয়ে এখানেই সারাদিন কাটাবো। ওকে? আসসালামু আলাইকুম, আমার নাম তুলছে। ইসলাম, আমি রিসোর্টের ম্যানেজার। আজ আমার ওয়াইফের বার্থডে। আমি চাই আপনারা আমাদেরকে প্রপার একটা হসপিটালিটি দেন, ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই। বনানীতে আমি আর তুমি 3,500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না? হ্যাঁ, ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার হচ্ছে। ইন্টেরিয়র ডিজাইনার অ্যাসাইন করিনি, তুমি তোমার মন মতো স্বপ্ন মতো পুরো ফ্ল্যাটটা সাজাবে। ওকে? ঠিক আছে। আমার তো অ্যাকশন মুভি অনেক পছন্দ, অনেক সাউন্ড দিয়ে হোম থিয়েটার। ফ্ল্যাট, বিশাল সোফা, আমার জীবনে তো সবকিছুই হলো। জড়িয়ে থাকি আমাদের ছোট্ট সংসারটা। তবে সংসারটা শুরু করো। তুমি কে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা বদলে যাবে। আর ঠিক তখন তোমার আমাকে আর মনে পড়বে। এই কারণেই আমরা এত পিছিয়ে আছি। আমাদের টাইম সেন্স এত খারাপ, টাইম ম্যানেজমেন্টটাই আমরা ঠিক মতো বুঝি না। সকাল 8টার নাস্তা করি সকাল 11টায়, দুপুর 1টার লাঞ্চ করি আমরা বিকাল 4টায়, এন্ড ইভেন রাত 8টার ডিনার করি আমরা রাত 11টা 12টার দিকে। এরকম করে চললে হবে বলো? এই জন্য তো আমরা এত পিছিয়ে আছি। আমরা এসছি একটু বেড়াতে, একটু নিচে যাবো, ঘোরাফেরা করবো। তুমি 1.5 ঘন্টা ধরে তুমি টাইমে তুমি আবার রেখে দিলে কেন? তাড়াতাড়ি সাজো, শেষ করো। আমি অলমোস্ট 1 ঘন্টা লেট করে আসছি। আই এম সো সরি। আরে সরি তো আমার বলা উচিত, আমি বরঞ্চ 1 ঘন্টা আগে চলে এসেছি। রিয়েলি সো সুইট। তাছাড়া তোমার তো সাজতে একটু সময় লাগে। সুন্দর লাগছে তোমায়। কিন্তু আমার তো সাজার কোনো শেষ হয়নি। এই যে সাথে করে সবকিছু নিয়ে আসছি, এখন তোমার সামনে সাজবো বসে বসে। ও হয়নি? না, তোমরা তো ভালোই হলো। সচরাচর তোমাকে তো সাজতে দেখার সুযোগ হয় না, আজ তুমি সাজবে। আমি মন ভরে গেল। কি খেতে ইচ্ছে করছে বল? আমি কি একটা আইসক্রিম খেতে পারি? আইসক্রিম না আমার খুব পছন্দ। তুমি কি বাচ্চা? এরকম স্টুপিডের মতো একটা কথা বললে। এসব কি? আইসক্রিম? তুমি একটু আগে বললে না তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু কি ফ্লেভারের সেটা তো বলনি। তাই আমি সব ফ্লেভার আইসক্রিম নিয়ে আসছি, তোমার যেটা ইচ্ছে হবে তুমি সেটাই খাবে। তুমি তুমি কি পাগল নাকি? পাগলই তো, তবে সবার জন্য না, শুধুই তোমার জন্য। আজ তুমি চলে যাচ্ছ, খুব ইচ্ছে করছে তোমাকে আর একটা দিন নিজের মতো করে পেতাম। বিশ্বাস করো, তোর ছবি ভালো নেই। ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি। জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি। তুমি আমাকে এত কেন ভালোবেসেছিলে? হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না।